সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। আজ অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল স্নান করে নিয়েছি মন্দিরে পুজো দিতে যাব বলে। এই অক্ষয় তৃতীয়া নিয়ে কিছু গল্প করব আপনাদের সাথে। সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ যা কখনো শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় থাকে। শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি। আমাদের সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া উৎসব পালন করা হয়। বিশ্বাস অনুযায়ী যে কোনো কাজ সম্পন্ন করার জন্য এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লক্ষ্মী নারায়ণের আরাধনা করা হয় এবং নতুন জিনিস কেনার জন্য এই দিনটিকে সেরা মনে করা হয়। অক্ষয় তৃতীয়াকে হিন্দুরা বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন বলেও বিশ্বাস করে থাকে। তিনি বৈষ্ণব মন্দিরে পূজনীয়। যারা পরশুরামের সম্মানে এটি পালন করে তারা কখনো কখনো এই উৎসবকে পরশুরামের জয়ন্তী বলেও উল্লেখ করে। বিকল্পভাবে কেউ কেউ বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিবদ্ধ করে। পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল যা এটিকে একটি শুভ দিন করে তুলেছিল। একটি কিংবদন্তির অনুসারে অক্ষয় তৃতীয়ায় 4 যুগের মধ্যে দ্বিতীয় ত্রেতা যুগ হয়েছিল এবং ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল। তাই সব মিলিয়ে এই দিনটি হলো অত্যন্ত শুভ দিন। এই শুভ দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।